হ্যালো গাইস, তো আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বেনারসের তুলসী প্রকাশ মন্দির দেখাবো। তো চলো এবার ভিতরে যাই আর ভিতরে কী কী আছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। এই সুন্দর মন্দিরের দেয়ালে চারিদিকেই রামচরিত মানস লেখা রয়েছে, যেটা তুলসীজির লেখা। তো বেনারসের এই মন্দিরটাতে তোমরা কারা কারা এসেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও, আর ভিডিওটি কিন্তু স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে যারা গিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এখানে তো রামায়ণের বিভিন্ন অংশের পুতুলের সাহায্যে দেখানো হয়েছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখিয়েছে। তো প্রথমেই কিন্তু রামের জন্ম দিয়ে শুরু হয়েছে, তো এরপর কিন্তু সব কিছুই প্রায় এখানে দেখানো হয়েছে। তো তোমরাও দেখে নাও সেটা। তো এরপরেই কিন্তু এখানে দেখানো হচ্ছে রামের বাল্যলীলা, তো সেটাও খুব সুন্দরভাবেই দেখানো হয়েছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম। তো এরপরে যেটা তোমাদেরকে দেখাবো সেটা হলো রামের সাথে সীতা মায়ের বিয়ে। তো সেই দৃশ্যটাও কিন্তু এখানে সুন্দরভাবে দেখানো হচ্ছে। তো এটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই ভিডিওটা যে তোমাদের সামনে তুলে ধরলাম, এটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও। আর পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো, আশা করছি শেষ পর্যন্ত দেখলে তোমাদের ভালোই লাগবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এখানে রামের তারকাবধের দৃশ্যটাই কিন্তু দেখানো হয়েছে। এরপর কিন্তু রামের 14 বছরের বনবাস যাওয়ার দৃশ্যই দেখানো হয়েছে। তো রাম লক্ষ্মণ সীতা যখন বনবাস যাচ্ছিল, তখন যখন গঙ্গা পার করছিল নৌকোয় করে, তখন পা ধোয়ানোর দৃশ্যটাও কিন্তু দেখানো হয়েছে। আর এরপর যে অংশগুলো দেখানো হয়েছে সেগুলো তো বুঝতেই পারছো, রাবণের সাথে রামের যে যুদ্ধ হয়েছিল তার পার্টি দেখানো হয়েছে। আর এখানে উপরেও দেখো বালি সুগ্রীবের যে মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল সেটা দেখানো হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ হনুমানজিকেও কিন্তু দেখানো হচ্ছে। আর শেষের দিকে কিন্তু দেখানো হচ্ছে রাম লক্ষ্মণ সীতা যখন তার আপন রাজ্যে ফিরে আসলো, তখন যে রাজ্যাভিষেক হচ্ছিল সেই দৃশ্যটাই কিন্তু এখানে দেখানো হয়েছে। তো রামায়ণের প্রায় অনেকটাই তোমাদের দেখিয়ে দিয়েছি, তাও কিছু কিছু জায়গা কিন্তু স্কিপ করে গেছে। তো এরপর দেখো এখানে কৃষ্ণলীলা দেখানো হয়েছে। তো কৃষ্ণলীলার কথা বলতে গেলে তো মীরাবাইকে বাদ দিলে একবারেই চলবে না। তো এখানে কিন্তু মীরাবাইকে দেখানো হয়েছে। তো এরপরে কিন্তু এখানে গোপীদের সাথে কৃষ্ণের রাসলীলা দেখানো হয়েছে, যেখানে বোঝানো হচ্ছে যে এক সময়ে কিন্তু কৃষ্ণ সকল গোপীর সাথেই রাসলীলা করছে। তো আরও চারিদিকটা তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর এখানে দেখতে দেখতে কিন্তু তোমরা দেখবে এখানে রামায়ণেরও একটা দৃশ্য রয়েছে, যেটা কিন্তু আমি আগে অ্যাড না করে এখানে রয়ে গেছে, আগে অ্যাড করা হয়নি। তো ওখানে দেখানো হচ্ছে যে কুম্ভকর্ণকে যে জাগানো হচ্ছে সেই দৃশ্যটাই কিন্তু দেখানো হচ্ছে। তো সেটা যেহেতু আগে দিইনি, তো এখন তোমরা একটু কষ্ট করে দেখে নিও। আর এই মন্দিরে যারা গিয়েছে আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না, তো আর কিছুটাই আছে, তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর শেষের দিকে যে দৃশ্যটা তোমাদেরকে দেখাবো সেটা হলো নিধুবনে শ্রীকৃষ্ণ আর রাধারানীর রাসলীলার অংশ। তো এটা দেখেই কিন্তু আজকের ভিডিওটা শেষ করছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো টাটা গাইস।